ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শুক্রবার। এদিন পিএমসি শেকেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শিবিরের উদ্বোধন করেন এলাকার বিধায়ক অন্তরা সরকার দেব। সঙ্গে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়চৌধুরী, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি সুধীর চন্দ্র দাস সহ অন্যান্যরা। সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে ফুল ও মাল্য দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত সবাই। এ উপলক্ষে উপস্থিত সবার মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে এই বিষয়ে কি অভিমত ব্যক্ত করেছেন শুনুন। আজকে সত্যি একটা সুন্দর দিন। আমাদের যশস্বী যিনি সমাজ হিসাবে আমাদের বাঙালি জাতির গর্ব শ্রদ্ধেয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরজির আজকে জন্মদিন। এই জন্মদিনকে কেন্দ্র করে আজকে শেকেরকোট পিএমসি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটির উদ্যোগে যে রক্তদান অনুষ্ঠান করছেন, আমি সত্যি প্রশংসা করি এবং অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা সবাই আমাদের শারদীয়া দুর্গোৎসব বাঙালির সর্ববৃহৎ পুজো মেতে উঠি, কিন্তু এই শারদীয়া দুর্গা মা আসছেন এই প্রাক্কালে এই সুন্দর রক্তদান শিবিরকে সত্যি গৌরবান্বিত করেছে। এই অনুষ্ঠানের সফলতা আমি কামনা করি। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরজি আমাদের সারা আমরা বাংলা বলি যে আমরা বাঙালি জাতি, উনি পথ প্রদর্শক, সমাজকে কিভাবে সংশোধন করেছিলেন, ওনার পাণ্ডিত্য কিভাবে উনি পড়াশোনা করেছিলেন, ল্যাম্প পোস্টের নিচে পড়াশোনা করেছিলেন, অর্থের অভাবে লাইট যেখানে জ্বলত রাস্তার ধারে ওইখানে বসে পড়াশোনা করেছে। ওনার অগাধ পাণ্ডিত্য ছিল, উনি খুব জেদি ছিলেন, যা চিন্তা করেন আমি কাজটা করব, সত্যি উনি পরে আজকে সবাইকে দেখিয়েছেন যে কিভাবে মানুষকে এগিয়ে যেতে হয়। উনি মা ডেকেছিলেন, মায়ের ডেকে কি করেছিলেন, দামোদর নদী স্রোত, অত স্রোত কেউ পার হতে পারে না, সাঁতার কেটে মায়ের ডাকে উনি মায়ের কাছে পৌঁছেছিলেন। সবাই বিশ্ববাসী অবাক হয়েছে যে এই নদী কিভাবে পার হয়ে মায়ের কাছে গিয়েছিলেন। অগাধ বিশ্বাস থাকতে হবে যে আমি মায়ের কাছে যাব, যে আমার চিন্তা যে আমার মা সবচেয়ে বড় এই দুনিয়াতে, এই পৃথিবীতে মাই সবচেয়ে বড়। ওই জন্য উনি ওনার যে বিশ্বাস ছিল ওই বিশ্বাসে উনি অনেক দূর এগিয়ে গিয়েছিলেন। আজকে আমরা বর্তমানে সমাজে কি আছে, আমরা পিছিয়ে আছি। নারী শক্তি বা মেয়েদের বাল্য বিবাহ দিকে কি ছোট ছোট মেয়েদের বিবাহ দেওয়া হতো বা বিধবা বিবাহ প্রবর্তন করেছিলেন উনি। তো উনি কি করেছিলেন আজকে কত আগের দিনের কথা, কিন্তু বর্তমানে ওইগুলো অবনতির পথে তবু কিছু কিছু রয়ে গেছে। মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের এনএসএস ইউনিট আমাদের বিশেষ শিবির চলছে 7 দিন ব্যাপী। আর আজ মূলত আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। এই জন্মদিনকে আমরা সম্মানার্থে আমরা ওনার জন্মদিন পালন করেছি এবং ওনার জন্মদিনে আজকে আমাদের এনএসএস ইউনিট আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা পণ্ডিত ঈশ্বরচন্দ্রের যে সেবা, তার যে উদ্দেশ্য ছিল মানব সেবা, সেই মানব সেবা এবং আমাদের এনএসএসের যে একটা বিশেষ যে মোটো যে নট মি বাট ইউ, সেই সমাজের সেবায় আমরা নিজেদেরকে নিয়োজিত করার জন্য, আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে অনুপ্রাণিত করার জন্য আমরা আজকের এই বিশেষ দিনে আমরা রক্তদান শিবির করেছি। পূজা প্রাক্কাল শুভ শারদীয়া আসছে, সবাইকে আমি শারদীয়ারও শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই শারদীয়ার সময় আমরা জানি আমাদের রাজ্যের একটা বিরাট রক্তের স্বল্পতা দেখা দেয়, যখন রক্তের বিশেষ চাহিদা থাকে, সেই চাহিদা ফুলফিল যাতে থাকে, আমরা আমাদের বিদ্যালয়গুলোকে অনুপ্রাণিত করার লক্ষ্যে যাতে আমাদের বিদ্যালয়কে থেকে অন্যান্য বিদ্যালয় অনুপ্রাণিত হয়, এই ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্য দিয়ে উৎসব যাতে মানুষের শান্তিতে কাটে এবং উৎসবের সময় যাতে কেউ রক্তের অভাবে একটা লোক যাতে আমাদের প্রাণহানি না হয়, সেই প্রচেষ্টার জন্য আমরা